আমার মাহবুবের নাতি কাঁদতেছে, আমার ইমাম হাসান হোসাইন জান্নাতি যুবকদের সরদার, দোনো বাচ্চা নতুন পোশাকের জন্য কাঁদছে রে। শুধু তাই নয়, নবীর জানেগার বেটি, নবীর পেয়ারা বেটি, নবীর আদরের দুলালি বেটি, তার নাম হলো হযরতে ফাতেমা। এই ফাতেমা কাঁদছে। যাও গো, আমি সব সইতে পারি, কিন্তু আমি পাঞ্জাতনের চোখের পানি সইতে পারি না। জিবরাইল, যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুটো সাদা কালারের জামা নিয়ে চলে যা, ওটাই হবে ইমাম হাসান হোসাইনের পোশাক। একবার জোরে বলেন, আর একবার জোরে বলে, ওটাই হবে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণের পোশাক। ঠিক আছে খোদা গো, ঈদের নামাজ হতে আর মাত্র বেশি দেরি নাই, তবে ঈদের নামাজ হয়ে যাবে। এবার বাবা একবারে কারেন্ট দ্রুত বেগে বাবা সুবহানাল্লাহ নূরে ঝলক মেরে দেয়া জান্নাত থেকে ঘুরে ঘুরে দামি সাদা জামা গোলা লিয়া আপনার সুবহানাল্লাহ গাড়িতে চড়ে আমার জিবরাইল ফেরেশতা ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হলো? মানন্তা কে তুমি? বলছে আনা জিবরাইল। জোরে বলুন। জিবরাইল। তো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু দরজা খুশিয়ে দিলেন, আর দরজা খুশিয়ে দিয়ে দুটো জামা দেখলেন, আর আলী মুচকি হাসলেন। জোরে বলুন। মা, কি হলো? এই দেখেন পোশাক। তো পোশাক দুটো মা যেমনি হাতে নিয়েছেন বাবা, আর সাদা রঙের পোশাক এসেছে, আর যেমনি হাতে নিয়েছে সুবহানাল্লাহ, একটার রং হয়ে গেছে সবুজ, আর একটার রং হয়ে গেছে লাল। জোরে বলুন। আর দেখবেন সন্তানের বিপদ হলে আগে কে খবর পায়? আগে মা খবর পায়, ঠিক কিনা? তো বাবা পোশাক দুটো হাতে নেওয়ার পরে মায়ের মনটা বাবা একটু খুদকা দিয়ে উঠলো, আঘাত লেগে উঠলো, যে এই পোশাকে নিশ্চয় কোনো রহস্য লুকিয়ে আছে। তো বাবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাক দুটো নিয়ে একেবারে অন্য কোথাও না গিয়ে প্রাণের স্বামীর কাছে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, গলার হার, চোখের মণি, এই দেখেন একটা কথা না বলার নয়, একটা কথা যে আমাকে বলতে হবে। বলল কি কথা বিবেক? আমার হযরতে আলী কায়নাতে খোদা আলী আপনার কিনা। এবার উনি বলতে আসে যে তুমি কি বলবা আমি জানি, তবে বিবি রে তোমার মুখ থেকে একবার শুনতে চাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বিবি গো, বলো বলো তুমি কি বলতে চাও? এবার বাবা হযরতে ফাতেমা বুক ভরা বেদনা আর চোখ ভরা অশ্রু লিয়া আপনার কিনা প্রাণের স্বামীকে বলতে আছে, স্বামী গো আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা গুজারিশ রাখতে চাই স্বামী গো। বলল বিবি রে কি কথা বলবা, তাড়াতাড়ি বলো। বললেন এই দেখেন আমার জান্নাতি দুটো পোশাক এসেছিল আমার হাতে সাদা, আর যখন হাতে নিলাম ফাতেমা, আল্লাহর কসম একটা রং হয়ে গেল সবুজ, আর একটা রং হয়ে গেল লাল। এটার মানে বুঝতে পারলাম না। এবার বাবা সুবহানাল্লাহ মা বললেন এই কথা, আর হযরতে আলীর চোখ দিয়া মতির মতো অশ্রু পড়তে লাগলো, গাল বেয়ে দাড়ি মোবারক ভিজে সিনাই পড়তে লাগলো। বলে বিবি এর বিধি বিধান দিতে পারবো না, এর সুরাহা করতে পারবো না, তবে এর যদি ব্যাখ্যা
করতে হয়। বর্তমানে আমাদের নবী আছে, নবী আসবে, তারপরে ইমাম হাসান হোসাইনকে এই দুটো রঙের জামা পরিয়ে দেওয়া হবে। বাচ্চা ছেলে দুটো গোসল করে আতর মেখে সুরমা লাগাইয়া ঈদের দিনে বাবা সুবহানাল্লাহ। এবার কি হলো, বাচ্চা বাচ্চা ছেলে তারা আনন্দ করে, আমাদের নানা আসবে আর আমাদেরকে লিয়া ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই লাল আর নীল জামা চলে এসেছে, এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসার পরে এবার বাবা আমার দয়ার নবী বাড়িতে আসছেন। হযরতে আলী বলতে আছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী, হে আল্লাহ ফেদাকা আবি উম্মি ইয়া নবী আল্লাহ। হুজুর একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, কেননা আল্লাহর কোরআন বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা সব আপনাকে জানিয়ে দিয়েছে। শুধু ভাষে একটাই প্রিয় নাম, জোরে বলুন, আরেকবার জোরে বলুন। শুধু ভাষে একটাই প্রিয় নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সব পাপী তাবি, আল্লাহ তাআলা দাও না মাফি। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আমরা সব পাপী তাবি, খোদা তাআলা দাও না মাফি। মোরা নবী পাকের যে গোলাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, জোরে সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, পড়ে তারা দরুদ সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা হযরতের নবী মুস্তাফার কাছে মা বলছেন, আব্বু এই পোশাক দুটো আমি হাতে নিলাম সাদা, আর যেমনি আমার ছোঁয়া পেয়ে গেল, একটা রং হয়ে গেল নীল আর একটা রং হয়ে গেল লাল। জোরে বলো আব্বা, তো কোনটা কাকে দেব আমি বুঝতে পারছি না। আমার নবী আজ কি হবে, কাল কি হবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, নবী সব খবর দেনেওয়ালা। জোরে বলুন। নবী গায়েবের সংবাদ দিতে বখিলতা করেননি আর করবেন না। তো বাবা আমার নবীর চক্ষু মুবারক দিয়ে টস টস করে অশ্রু মুবারক ধরতে আরম্ভ করলেন। আব্বু এত খুশি দিনে কাঁদছেন, আচ্ছা মায়ের কথা মনে পড়লো? বলছে না বেটি, একটা কথা বলবো, তোমার যেটা নীল রঙের পোশাক ওটা তোমার বড় ছেলে ইমাম হাসানকে দিয়ে দাও, আর যেটা লাল ওটা ইমাম হুসাইনকে দিয়ে দাও। জোরে বলুন। মা আমি এই জন্য কাঁদছি গো, আবার এই জন্য চোখের পানি পড়ে যাচ্ছে। কেন বাবা? বললো এই জন্য ওই যে নীল রঙের পোশাকটা তোমার বড় বেটা ইমাম হাসানকে দিতে বললাম রে মা, মনে রাখবা তোমার বেটা যখন রাজত্বে আসবে, তোমার বেটা যখন সংসার হবে, এজিদের লোকেরা তার প্রতি দুশ্মনী করবে, একবার নয় দুইবার নয়, ছয় ছয় বার তারা বিশ্ব পান করাবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এমন বিষ খাবে রে, কলিজা কেটে 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 বমির সঙ্গে উঠে
পড়বে আর তোমার ছেলে জনমের মতো শাহাদত বরণ করবে। এটার মানে হলো এটা। আর আব্বু গো, তাহলে লাল জামাটার মানে কি, লাল পোশাকের কারণটা কি? বলে মারে, তোমার ইমাম হোসাইন কারবালার মাটিতে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, ঈমান বাঁচাবার জন্য, কলেমাকে আগে প্রচার করার জন্য তোমার বেটা ইয়াজিদের দলের লোকে আপনার শহীদ করে ফেলবে। মাথায় এক জায়গায় থাকবে, বডি এক জায়গায় থাকবে, আর তোমার ছেলের রক্তে পুরো কারবালা লাল হয়ে যাবে। এটাই হলো তার মানে। মা আনন্দের দিনে বুক টুকরে টুকরে কাঁদছে গো, চোখের পানি পড়ে যাচ্ছে। আর ইমাম হাসান হোসাইন বাচ্চা বাচ্চা ছেলে নীল আর লাল জামা পরে মা ফতেমার সামনে দাঁড়ালেন। মা ভেদের কবর জানতে পেরে গেছে, আমার ছেলেকে বিষ পান করাবে, আমার ছেলের গলাতে তলোয়ার চালাবে। আল্লাহ, আমি মা কেমন করে সহ্য করব গো খোদা? তবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছে। আমার সৈয়দ করে দাদারা দিদিরা রে, কান দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে ফাতেমা আপনার বাচ্চা বাচ্চা ছেলে কপালে গালে চুমা দিয়ে দিয়া এবার বলতে আসে, বাবা যাও তোমরা ঈদগাহর ময়দানে যাও। নানার কাছে গিয়ে তারা জোরহাত করে বলতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা গো, একটা কথাই আপনাকে বলতে চাই, দেখেন অনেক ঘরের ছেলেরা সবাই ঘোড়ার উপরে চড়ে ঈদের নামাজ ঈদগাহতে পড়তে যায়। নানা গো, আমরা দোনো ভাই ঘোড়ার উপরে চড়ে যেতে চাই। নবী বলে, ভাইয়া ইমাম হাসান হোসাইন, আমি ঘোড়া কোথায় পাবো রে ভাই? আমি যে ঘোড়া পারবো না কিনতে। তবে নবী মুস্তাফা আপনার ইমাম হোসাইনের জন্য, ইমাম হাসানের জন্য আপনার নিজে 4 হাত পা মরুর বালুতে পেড়ে দিয়া নিজে বাবা ঘোড়া হয়ে গেছে। তোমরা দোনো ভাই মিলে আমার পিঠ মুবারাকার উপরে চেপে যাও, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বলে, নানা গো, ঘোড়ার লাগাম থাকে, তাহলে আপনার কোনটা লাগাম করব? নবী বলে, কান দুটা টানবা, যেদিকে টানবা বেশি আমি নবী ওই দিকে যাব, আর যেদিকে টানবা কম নবী ওই দিকে ওভারটেক করব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মোহাব্বত কারে বলে? আজ দিওয়ানায়ে হোসাইন, আজকে দিওয়ানায়ে হাসান। সৈয়দপুরের মানুষেরা আজকে কান পেতে হোসাইন পাকের কথা শুনছে। আর নবী মুস্তাফা বলেছে, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, আমার দাদারা, এটার বাংলা মানে হলো যে হোসেন হইতে নবী আর নবী হইতে হোসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা দোনো ভাই আর নবী মিলে ঈদের গাহাতে যাচ্ছে, আর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান। জোরে বলে তো সুবহানাল্লাহ। আরে বাজারে সুবহানাল্লাহ। ও ভাই, এই গজলটা একটা পুরা করব ভাই, এক কলি পড়বো, বেশি পড়বো না, যাতে জীবনী মার না খাই। আর আমার সাদ্দাম ভাই আলেম হয়ে ইউটিউবার করতে এসেছেন, ফাইজানের 786 নাকি বলছেন, হুজুর জুবাই সাহেব খুব নাম করছিলেন বাবা সুবহানাল্লাহ। আমরা মালদাতে একসঙ্গে গেছিলাম, আবার হয়তো এই স্টেজে পরশুদিনকে আছে, ঠিক কিনা? তো বাবা সুবহানাল্লাহ, আমার 5টা ভাইকে বলবো 500 করে টাকা উক্তিয়া মসজিদের উন্নতি করবে দিতে পারবেন?
এতগুলা ভাই আছেন, যদি পকেটে না থাকে আপনি কালকে দিবেন, আপনি পরশু দিন, কিন্তু 5টা ভাই একটু মুসাফা করবেন, চলে আসবেন। ও মা বোনেরা, যদি আপনারা পারেন তো আপনার জন্য আমি দোয়া করব বাবা, একটু চলে আসুন বাবা। আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা এখানে শুনতে শুনতে একটু তাড়াতাড়ি হাতটাকে বাড়িয়েছি, যদি না থাকে তো লিখিয়ে যাবেন, কালকে দিয়ে দিবেন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জোরে সুবহানাল্লাহ। জান্নাতের রানী মা ফাতেমা, একবার করো না বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই বাবা 500 টাকা একটা মারতে মুজাহিদ আজকে প্রথম খাতা খুলতে পারেন প্রথম রাত্রিতে বাবা। তবে আজকে আল্লাহর অগণিত রহমতে ফারিস্তা এই জায়গায় নেমে গেছে, কাল কেউ নামবে, পরশুদিন কেউ ফারিস্তারা আসবে। জোরে বলুন বাবারা। একটা ভাই মসজিদের জন্য আল মসজিদ বাইতি, যেটা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ, বাবারে কত টাকা কত দিকে চলে যায়। এদারে এদারে সুবহানাল্লাহ। এই দেখেন একটা হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবা আরেকজন 100 দিয়েছে মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করো। বালা মুসিবত সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইভাবে বাবা দিবেন আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করব। দুটো হলো ভাই আর 3টা বুঝিয়ে দিবেন, এটা প্রথম দোয়া সুবহানাল্লাহ। পাঞ্জাতনের নামে করে দেব। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাতের রানী, নানা আমার কামলিওয়ালা, ওই মা কি মাদানি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছেন, পিতা মোদের শেরে খোদা, মাতা জান্নাতের রানী, নানা আমার কামলিওয়ালা, ওই মা কি মাদানি, ওই মা কি মাদানি। লুটিতে পারবে না তবু এই যে মারওয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি